পিঙ্কি, হ্যাঁ আজকে একাদশী মনে আছে? এ বাবা, তুমি একটু বসো, আমি তোমায় এক্ষুনি ডালিয়ার খিচুড়ি করে দিচ্ছি। রোজ রোজ খিচুড়ি ভালো লাগে না খেতে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমাকে একটা অন্যরকম জিনিস রান্না করে দিচ্ছি, একটু বসো। ঠিক আছে। তো দেখলেই তো, মা আজকে একাদশীতে বলল ডালিয়ার খিচুড়ি খাবে না, তাই মায়ের জন্য একটা দারুণ রান্না করব। তার জন্য ডালিয়া দিয়ে করব, তার জন্য দেখো জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এমনি সেদ্ধ করব, কোনো নুন টুন কিচ্ছুই দেব না। তো ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই মিনিট 10 লেগেছে আমার এই ডালিয়াটা সেদ্ধ হতে। তারপর ঢাকনাটা খুলে চেক করব যে ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখব ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে ভাতের যেমন ফ্যান ঝরাই সেই রকমই ডালিয়াটারও ফ্যান ঝরিয়ে নেব। তো ডালিয়াটার ফ্যান ঝরানোর জন্য আমি এরকম একটা স্টেনার ব্যবহার করেছি। তার জলটা সমস্তটাই ঝরিয়ে নেব। আর ডালিয়াটা যাতে একদম ঝরঝরে হয় তার জন্য আমি দেখো একটু ঠান্ডা জল দিয়ে বা রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই আমি এটা ডালিয়াটাকে ভালো করে 2-1 বার ধুয়ে নেব, তাহলে ডালিয়াটা খুবই ঝরঝরে হবে। আর এটার জন্য লাগবে আমার একটু সবজি, যেমন ধরো একটু গাজর লাগবে, একটু ফুলকপি লাগবে, একটু লাগবে বিনস। তো সমস্ত সবজিগুলোকেই আমি কুচিয়ে নিচ্ছি। তোমরা যারা ডায়েট করছো বা ওয়েট লস জার্নিতে আছো তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। বা প্রতিদিন তো আমাদের রুটি করতে ভালো লাগে না, মাঝে মধ্যে রাতেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। যেমন হেলদি তেমন টেস্টি। আর এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপির ফুল আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণে ডালিয়া তৈরি করছি তার জন্য ফুলকপির 2টো ফুলই আমার যথেষ্ট, তাই 2টো ফুল আমি ছাড়িয়ে নিলাম। আর ফুলকপিটা খুবই ফ্রেশ ছিল, কোনো পোকা টোকা কিচ্ছু ছিল না। আর এটার জন্য আমার শুধু ফুলকপির ফুলটাই প্রয়োজন, যে ডাঁটিগুলো থাকবে সেটাকে বাদ দিয়ে দেব। আর সমস্ত ফুলকপিগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কুচি করে কাটবো। এরপরে আমার লাগবে পনির। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি, সেই পনিরটাকেও আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর লাগবে একটু আদা আর কাঁচা লঙ্কা। চলো এবার নেক্সট প্রিপারেশনটার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদামটা ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ দুটোই ভেজে নেব। প্রথমে কাজু বাদামটা দিলাম, তারপর কিশমিশটা দেব। কারণ কি দুটো একসাথে দিয়ে দিলে কাজু বাদামটা কিশমিশটা পুড়ে যেত, তাই আমি আগে কাজুটা দিলাম তারপরেই কিশমিশটা দেব। তারপর যখন ভাজা হয়ে যাবে কাজু বাদামটা আর কিশমিশটাকেও আমি তুলে নেব। এরপরে একটু কড়াইতে ঘি দেব, খুবই সামান্য, এই 1/2 চামচ মতন ঘি দিলাম। তারপর কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। এই যেমন ধরো এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপরে কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। প্রথমে দিলাম ফুলকপি, তারপর দিয়ে দেবো বিনস আর গাজরটা। আর একটু নুন দিয়ে ভাজবো। নুন দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই ভালো করে সবজিটাকে ভেজে নেব। সবজিটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, ছেঁচে নেওয়া আদা কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণই ভেজে নিলাম। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে ঢেলে দিলাম যে ডালিয়াটা সেদ্ধ করে রেখেছিলাম। উপর থেকে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ আর পনিরটা। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটার আমি নাম দিয়েছি ফ্রায়েড ডালিয়া। এই না, খেয়ে দেখো তো মা, এটা কেমন হয়েছে? হেভি হয়েছে। এরকমই করে দিবি আমাকে প্রত্যেক একাদশীতে।